দারুণ একটা সকাল আমরা উপভোগ করতেছি এই তাঁবুতে। আশেপাশে ওয়ান্ডারফুল, ওই যে সমুদ্র দেখা যাচ্ছে, সমুদ্রের গর্জন, এবং চারিদিকে সবাই এখনো ঘুম থেকে উঠে নাই আশেপাশের তাঁবুতে, কিন্তু আমরা কিন্তু উঠে গেছি। এই যে আমাদের ওইখানে ফ্রেন্ডরা সবাই, ওইটা খুলে দাও, দেখো মিন্টু ভাই উঠছে কিনা। হ্যালো, গুড মর্নিং সাহেব, বলেন কিছু। এভরিবডি, গুড মর্নিং। দারুণ একটা সকাল হলো সকাল, এবং দারুণ একটা সকাল দেখতে পাচ্ছি আমরা। সকাল মানে ভোর, মাত্র সূর্য উকি দিবে, এখনো সূর্য দেখা পাইনি, চারিদিকে কুয়াশা, ওদিকে সমুদ্রের গর্জন। অসাধারণ একটা অনুভূতি। আমরা এই তারুয়া দ্বীপে আছি। হাসেম, কেমন ঘুম হইলো? অসাধারণ ঘুম। আর এই যে আমাদের তাঁবুর মধ্যে দেখেন, এখানে দুইটা পার্টের, একটা পার্টে ওইখানে আমরা তিনজন ছিলাম, মিন্টু ভাই, আমি এবং নাসির। এদিকে যে তিনজনকে দেখা যাচ্ছে, হাসেম, আলামিন, আমিন। দারুণ একটা অ্যাকোমোডেশন। ওইদিকে উইন্ডোর মতো আছে, ওই যে পিছন দিকে দেখা যাচ্ছে। মানে যারা এই তাঁবুতে কখনো থাকে নাই, তাদের জন্য এটা একটা চরম অভিজ্ঞতা। আমিও থাকি নাই এর আগে, তারুয়া দ্বীপে এসে ফার্স্ট, এবং আমার কাছে ওয়ান্ডারফুল একটা ফিল মনে হচ্ছে, একটা ঠান্ডা অনুভূতি। ঠান্ডা লাগতেছে। তো যাই, দেখি আমরা সমুদ্রের পারে আস্তে আস্তে কি দেখা যায়। আমি কি তোমার অনুভূতি প্রকাশ করতে পারো? হ্যাঁ, অনুভূতিটা দারুণ। কোনোদিনও তাঁবুতে থাকি নাই, ফার্স্ট থাকলাম। দারুণ একটা অভিজ্ঞতা হলো। আর ঠান্ডা ঠান্ডা অনুভূতি হচ্ছে। সমুদ্রের দিকে গেলে ভালো হতো, দেখা যাক। চলো সবাই যাই, চলো। এই যে এদিকে আরো যে তাঁবুগুলি, এখানে এই যে আরো তাঁবু, ওই যে ওইদিকে রিসোর্ট, 7 স্টার রিসোর্ট, তারুয়াই সি বিচে একটা একমাত্র রিসোর্ট, ইকো রিসোর্ট, টিন বাঁশের তৈরি। আর এই যে চারিদিকে টুরিস্টদের জন্য মানে এই খোলা ময়দান, এবং ওই যে ওইদিকে এই যে গাছটা দেখা যাচ্ছে, এই গাছের ওই পাশে কিন্তু সমুদ্র, কুয়াশার জন্য দেখা যাচ্ছে না। একটু পরে আমরা সামনের দিকে যখন আগাবো তখন আপনাদের দেখাবো। সকালবেলা অসাধারণ একটা অনুভূতি। এই যে আমিন, যদিও ফেব্রুয়ারির প্রায় শেষ, আজকে 22 তারিখ, কিন্তু এইখানে কিন্তু সকালবেলা যেহেতু ভোর, একদম সূর্য এখনো উঁকি দেয় নাই। এই যে এদিকে আমরা আজকে রাতে নিজস্ব ক্যাম্পিং করেছে, নিজস্ব টেন্টে। যেটা বলছিলাম, কুয়াশা উঁকি দিয়েছে, এখনো শীতের একটু অনুভূতি বা শীতের যেই তেজ, সেটা কিন্তু পাওয়া যাচ্ছে। যে কারণে সবাই, যে আমরা চাদর পরেছি, যে এই যে আমি চাদর গায়ে, ঠান্ডা একটু একটু, খুব বেশি না, কারণ একটু পরে যখন আবার সূর্য উঠবে তখন কিন্তু আর এই ঠান্ডার অনুভূতিটা থাকবে না। তো এই জায়গার এই চমৎকার পরিবেশ তারুয়া দ্বীপের, আপনারা যারা ট্রাভেল পছন্দ করেন, যারা একটু মানে কষ্ট করে, মানে কষ্টটাকেই এনজয় করেন, যে প্রকৃতি, তারপরে হচ্ছে এই সমুদ্র পথের যাত্রা, তাদের জন্য এই এলাকার বা এই তারুয়া হতে পারে একটা অ্যাডভেঞ্চার। তো অনেকে আছেন ফ্যামিলি সহ আসতে চান, তাদের জন্য হয়তো একটু কষ্ট হয়ে যাবে, কারণ এটা অনেক বিচ্ছিন্ন একটা দ্বীপ, এবং এখানে আসার জন্য একমাত্র বাহন হচ্ছে লঞ্চ, ট্রলার। তো লঞ্চ ট্রলারে করে প্রায় 2.5 ঘন্টা বেতুয়া থেকে আসতে হয়
কচ্ছপিয়া, চর কচ্ছপিয়া, তারপর সেখান থেকে আবার ট্রলার অথবা স্পিড বোটে করে 2-2.5 ঘন্টার জার্নি। অনেক ক্ষেত্রে যারা মেয়ে বা মহিলা আছেন তাদের জন্য হয়তো কষ্টকর হয়ে যায়, তবে যারা ট্রাভেল পছন্দ করেন কষ্ট করতে পারেন, মানে প্রকৃতিকে এনজয় করার জন্য, ট্যুরকে এনজয় করার জন্য তারা আসতে পারেন। এ দেখেন, মনে হচ্ছে যে বৃষ্টি হয়েছে, আসলে কিন্তু বৃষ্টি না, হয়েছে শিশির ভেজা। এখানে যে ইলেকট্রিক তার, এই তারেই জেনারেটরের মাধ্যমে এই প্রত্যেকটা তাঁবুর সামনে একটা করে লাইট লাগানো। এটা এই রিসোর্টে যারা আছেন তারা ব্যবস্থা করেছেন। এই তাঁবুগুলি রাতে থাকার জন্য ভাড়া পাওয়া যায়। ভাড়া খুব বেশি না, বড় তাঁবু সেগুলি 1200 থেকে 1000 টাকা, ছোট যেগুলি আছে 800 থেকে 600-র মধ্যেই, 500 মধ্যে আপনারা পেয়ে যাবেন। চমৎকার একটি সকাল, পাখির কলতান। তো যাই হোক, আমরা সমুদ্রের যেই গর্জন এবং সমুদ্রের যেই সৌন্দর্য, কিছুক্ষণ পরে সমুদ্রের দিকে যাব, তখন অবশ্যই দেখাবো আপনাদের।